হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। যে কোনো ভিডিওতে গ্রিড লাইন ইফেক্ট এবং কালার ম্যাট কীভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিই, দেন এখান থেকে নতুন একটা কালার ম্যাট, দেন হচ্ছে এটার হাইট ওয়েট এটাকে রেখে দেন ওকে এটা কালার সিলেক্ট করে দিই। আমরা এখান থেকে আই থিঙ্ক এই কালারটা দিয়ে দিলাম। ওকে, কালারটাকে ধরে টাইম লাইনে নিয়ে আসি, এটাকে একটু জুম করে নিই। এখান থেকে একটা ইমেজ যেটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি আমরা, এবং এটাকে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট সেট টু ফ্রেম সাইজ, এটাকে আর একটু বড়ো করতে পারি। গুগলে গেলে গ্রিড ইমেজ যদি লিখে সার্চ করি এখান থেকে ডাউনলোড করতে পারি। দেন ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে মাল্টিপ্লাই, অপাসিটি ডাউন, স্কেলটাকে আরও বড়ো করে দিই। দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে অফসেট ভ্যালু, এটাকে গ্রিড লাইনের উপরে মানে যে ইমেজটা আছে ইমেজের উপরে বসাই। দেন হচ্ছে এখান থেকে শুরুর পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করি এবং শেষ পজিশনে আর একটা কি ফ্রেম অ্যাড করে এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। যেদিকে আমরা অ্যানিমেশন দেখতে চাইবো সেই দিকে আমরা এই অ্যানিমেশনটা মুভমেন্ট করাই দেবো, তাহলে অ্যানিমেশনটা ওইভাবে দেখা যাবে। আবারও ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো র্যাম্প ইফেক্ট, দেন এটাকে কালার ম্যাটে বসাই। শুরুর পজিশনে একটা কালার সেট করে দিতে পারি, স্টার্ট কালার শুরুর পজিশনে এবং একটা কালার দিই এবং এন্ড পজিশনে আর একটা কালার দিয়ে দিই, তাহলে দুইটা কালার ভাইব এখানে চলে আসবে। এই ইফেক্ট যে কোনো ভিডিওতে ব্যবহার করার জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি এখান থেকে। দেন এখান থেকে দুইটা সিলেক্ট করে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করে ওকে। দেন নেক্সট সিকোয়েন্সটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটি পেন টুলের মাধ্যমে একটা পোর্শন কেটে নিই। দেন এখান থেকে নেক্সট সিকোয়েন্সটা সিলেক্ট করে ম্যাস্ক ফেদার এটাকে বাড়াই দিই এবং চাইলে এটাকে আরও একটু নিচের দিকে নিয়ে আসতে পারি পজিশনে, চাইলে ছোটো বড়ো করে দিতে পারি, ফিট করে দিই। যদি এই পোর্শনটা কম দেখতে চাই তাহলে আরও নিচে নামাই দিতে পারি। কেমন? তো ভিডিওতে এরকম একটা কালার প্যাড কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে।